আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের বোর্ড পরীক্ষার বোর্ড দেখো বিগত বছরের বোর্ড প্রশ্নের বিশেষ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো আমাদের কি বোর্ড অ্যানালাইসিস দেখো যে তৃতীয় অধ্যায়ের থেকে আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি সৌরজগৎ ও ভূমণ্ডল। তো এই সৌরজগৎ ও ভূমণ্ডল থেকে আমাদের বিগত বছরের বোর্ড পরীক্ষায় যতগুলো কোশ্চেন আসছিল প্রত্যেকটা কোশ্চেন আমাদের একত্রিত আছে এবং কোশ্চেনটা দেখো প্রত্যেকটা কোশ্চেন কোন বোর্ডে কতবার আসছে প্রত্যেকটা কোশ্চেন আমাদের কি পাশে সাল দেওয়া আছে। তো দেখো আমরা বুঝতে পারতেছি যে প্রথম থেকে শুরু করে দেখো 24টা প্রশ্ন কি 1 থেকে 24টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের পাশে কি সাল দেওয়া আছে, কোন সালে এই কোন কোশ্চেনটা কতবার আসছে আমরা দেখতেই পাচ্ছি। প্রথম কোশ্চেনটা দেখো যে সৌরকলঙ্ক কাকে বলে, আমরা দেখতে পাচ্ছি যে এই সৌরকলঙ্ক পরীক্ষা প্রশ্নটা এই যে জ্ঞানমূলকের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের টাইপ 1 এ রাখছে হচ্ছে কি জ্ঞানমূলক, কি টাইপ 1 হচ্ছে কি জ্ঞানমূলক মানে কি 1 মার্কের জন্য। এরপরে টাইপ 2 তে আসে হচ্ছে কি যে সৃজনশীল আমাদের হচ্ছে অনুধাবনমূলকের জন্য, কি বললাম অনুধাবনমূলকের জন্য। তো দেখো টাইপ 1 এ জ্ঞানমূলকে আমাদের অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় কতটা দেখো প্রায় 23টা কোশ্চেন আছে। তো 23টা কোশ্চেন আমাদের কোন বোর্ডে কতবার আসছে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে দেখো পূর্ণাঙ্গ একটা কি তোমাদের বোর্ডের যে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে টাইপ 2 তে আছে দেখো অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন, কি বললাম অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্ন। তো অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্নগুলোতে দেখো যে খ মার্কের জন্য কি 2 মার্কের জন্য কোন প্রশ্ন দেখো যে কোন কোন বোর্ডে কতবার এই প্রশ্নগুলো আসছিল আমরা একটু দেখি। যে তৃতীয় অধ্যায়টা যেহেতু আমাদের বিজিএস এর তৃতীয় অধ্যায়টা অনেকই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কি একটু বড় অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর কি বললাম প্রতি বছর শিক্ষার্থীরা প্রশ্ন পেয়েই থাকে, অবশ্যই পাবা তোমরা অবশ্যই পাবা। এরপরে দেখো যে অনেকগুলো কোশ্চেন আছে এখানে, অনুসর কি অনুসর এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, অপসর কি এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে কেন্দ্রাতিক শক্তি কি দেখো সকল বোর্ড 2018 সালে আসছিল, আমরা বলতেছি এই কোশ্চেনটাও কি অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো অনেকগুলো কোশ্চেন আসছে যারা 25 সালে আসছে, 25 সালের কোশ্চেনগুলো কি অনেক আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি সৃজনশীল গ এবং ঘয়ের জন্য প্রশ্নের কি সৃজনশীল গ এবং ঘয়ের জন্য। তো সৃজনশীল গ এর জন্য আমরা তোমাদের কি টাইপ ভিত্তিক সাজাইছি কত কি টাইপ ভিত্তিক করে সাজাইছি। দেখো টাইপ 3 তে রাখছি হচ্ছে সৌরজগতের ধারণা, টাইপ 4 এ রাখছি বিভিন্ন রেখার ভূমিকা ও ধারণা, টাইপ 5 এ রাখছি যে পৃথিবীর গতি ও ঋতু পরিবর্তনের কারণ, তারপরে টাইপ 6 এ রাখছি জোয়ার-ভাটার ধারণা ও শ্রেণী বিভাগ। তো দেখো টাইপ 3 তে কি বললাম টাইপ 3 তে সৌরজগতের ধারণা থেকে এই যে রাজশাহী বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, সিলেট বোর্ড 25, দিনাজপুর 25, কুমিল্লা 24, সিলেট বোর্ড 18 এবং চট্টগ্রাম 17। তো এই সৌরজগতের ধারণা থেকে এখান থেকে কি দেখো যে পরীক্ষায় প্রশ্ন আসেই আমাদের কি এই অধ্যায় থেকে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে টাইপ 4 এ রাখছি হচ্ছে বিভিন্ন রেখার ভূমিকা ও ধারণা। তো দেখো এই বিভিন্ন রেখার ভূমিকা ও ধারণার মধ্যেই কি আমাদের হচ্ছে যে সময় নির্ণয়, স্থানীয় সময় নির্ণয়, প্রমাণ সময় নির্ণয় এগুলো আছে। তো দেখো এইখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসে, কি বললাম পৃথিবীর গতিও আছে, তারপরে কি এখান থেকেও বেশি পরীক্ষা আসে। বরিশাল বোর্ড 25 থেকে শুরু করে দেখো আমাদের বরিশাল বোর্ড 19 কি 19 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত অনেক অধ্যায়ে অনেকগুলো অধ্যায়ে এই বিভিন্ন রেখার ভূমিকা থেকে প্রশ্ন আসছে। এরপরে আছে টাইপ 5 এ আছে বিভিন্ন পৃথিবীর গতি ঋতু পরিবর্তনের কারণ। তো এই পৃথিবীর গতি ও ঋতু পরিবর্তনের কারণ থেকে অনেকগুলো কোশ্চেন আসছে এই অধ্যায় থেকে। দেখো এই অধ্যায়ের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পৃথিবীর গতি ও ঋতু পরিবর্তনের কারণ। এই ঋতু পরিবর্তনের কারণ থেকে অবশ্যই কি অনেক ধরনের কোশ্চেন আসে, মানে দিবারাত্রির হ্রাসবৃদ্ধির কারণ। আর এই ঋতু পরিবর্তন থেকে প্রত্যেকটা বললাম যে কি প্রত্যেকটা সালে কি তোমরা এখান থেকে কোশ্চেন পাবা। এরপরে টাইপ 6 এ রাখছি আমরা জোয়ার ভাটা। তো জোয়ার ভাটার ধারণা ও শ্রেণী বিভাগ থেকে আমাদের কি সিলেট বোর্ড 25, বরিশাল বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, দিনাজপুর 24, চট্টগ্রাম 20 এবং যশোর বোর্ড 17 তো কোশ্চেন আসছে। তো দেখো আমরা তোমাদের সুবিধার জন্য পূর্ণাঙ্গ একটা কি ধারণা তোমাদের সামনে তুলে ধরেছি এই বোর্ড অ্যানালিসিসটা। তো তোমরা যদি কি এই বোর্ড অ্যানালিসিসটা বুঝতে পারো যে দেখো যে কোন টপিকটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা আমরা একটু বেশি পড়বো, কোন টপিকটা একটু কি বেশি ধারণা দিব, কোন টপিকটা একটু হচ্ছে কি আমাদের জন্য কি সবচেয়ে কি একটু বেশি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে কি বোর্ড অ্যানালিসিস আকারে আমরা তুলে ধরেছি। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।